এবারে ম্যাগজিম গ্রুপ বিশেষ প্রতিবেদন। জামদানি শাড়ির নয়নাভিরাম কারুকাজ দেখে মুগ্ধ হলেও অনেকেরই জানা নেই এর পেছনের গল্প। যাদের দিন রাতের নিরলস পরিশ্রমে তৈরি হচ্ছে এই শাড়ি, সেই সব কারিগরদের দুঃখ কষ্টের কিছুটা তুলে ধরছেন গাজী আখতার পারভেজ। আলিশান মার্কেটে কাচের ভেতর বন্দি এসব শাড়ি দেখে চোখ আটকে যায় ক্রেতাদের। সাধ্যে কুলালে কিনেও নেন নিজের বা প্রিয় মানুষটির জন্য। ৫,০০০ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা দামের জামদানি পাওয়া যায় রাজধানীর অভিজাত মার্কেট সহ শপিং মলগুলোতে। অথচ এই দামি জামদানি শাড়ি যাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়, সেই শিল্পীরা কতটা পারিশ্রমিক পান সে খবর রাখেন না অনেকেই। বর্তমানে ৬০০ টাকা পাই, তারপরও আমার এই যে বাপদাদার পেশা, আমরা এই পর্যন্ত এই পেশা ধরে রাখছি। ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা, তারপর চলে না তেমন একটা। এখন আমি কি করে চলবো? একজন মিহি সুতার কারিগর ৭ দিন নিরলস কাজ করে পান ৪০০ থেকে ১২০০ টাকা। দুর্মূল্যের বাজারে যা অতি সামান্য আয়। এ টাকায় সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। কই পাইতেছি, আমরা কষ্ট মষ্ট করতেছি না, ওই কাজে চলে যা, ওই কাজ করে আমার চলে, সংসার চলে। ৬০০ টাকায় কিভাবে হয় সপ্তাহে? সৌন্দর্যের কারুকাজ দিয়ে অন্যের স্বপ্ন পূরণের নেপথ্যের কারিগররা তাই থেকে যান দারিদ্র্যের প্রান্তসীমায়। খাওয়াটা অনেক কষ্ট হয়ে থাকে। আমি কাজ করে মূল্য পাই না, কিন্তু বাইরে নিয়ে এই শাড়িগুলো ব্যস্ত আছে, ১০,০০০ টাকা ব্যস্ত আছে একটার দাম। আমগো বাপসা স্যার এই কাজ করে গেছে, তখন আমরা এই কাজই করি, আমরা এই কাজ ছাড়া আর কি কাজ করবো। জগৎ জুড়ে খ্যাতির চূড়ায় থাকা এই জামদানির কারিগররা চান একটু খেয়ে পড়ে বাঁচতে, চান নিরলস শ্রমের ন্যায্য পারিশ্রমিক। গাজী আখতার পারভেজ, দিগন্ত টেলিভিশন, বাহারগাঁও, সোনারগাঁ।